হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে অনেকদিন পরে যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে। অনেকদিন ধরে যাওয়া হচ্ছিল না কোথাও, তো আমরা এসে পড়েছি। এই দেখো, এটা হলো আমাদের বড়মুড়ার ভেতরে একটা পার্ক। তো এখানে এসেছি, অনেকে হয়তো এসেছো চিনো, অনেকে হয়তো চিনো না। আর এই দেখো, এই গাছটাতে না অনেকগুলা ফল ধরেছিল, কিন্তু এইগুলা হয়তো জঙ্গলি ফল, আমি ঠিক তো জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই বাইরের দিকটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে আমার হাজবেন্ড তো টিকিট কেটে নিয়েছে, আমরা এখন যাচ্ছি ভিতরের দিকটাতে। কিন্তু এই পার্কে আসার সবচেয়ে থেকে খারাপ জিনিস জানো কোনটা? চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, সবচেয়ে খারাপ জিনিস হলো এটা, এই সিঁড়িগুলি। এই প্রচুর সিঁড়ি এই পার্কের মধ্যে, সিঁড়ি হাঁটতে হাঁটতে আর তোমাদের ভালো লাগবে না, এরকম অবস্থা হয়। প্রচুর সিঁড়ি রয়েছে এই পার্কের মধ্যে। আর এই দিকটাতে আমরা যাচ্ছিলাম, আর এই দিকটাতে দেখো বাঁশের ব্রিজ ছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যদি পড়ে যাই তাহলে তো এই নোংরা জলটাতে পড়ে যাবো। তারপর আস্তে আস্তে আমরা যাচ্ছি। আর এখানে আমার বেবিকে নিয়েছে ওর বাবা, কুলে করে যাচ্ছে। আমরা ডিসাইড করেছিলাম যে ও একবার নিবে, আমি একবার কুলে করে তারপর যাব। আর নিচে দেখো বোট রয়েছে, এখানে জল একটু কম, এই জন্য বোট চলা যাবে না। তো যখন বৃষ্টি হবে তখন বোটটা চলে আর কি। আর ফুলগুলিও না দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি। আবার এসে পড়েছে সিঁড়ি। এই সিঁড়ি নামা ওটা করতে খুবই কষ্ট, কারণ অনেক উঁচু উঁচু পাহাড় এখানে। আর এই বানরটাকে দেখে তো আমার বেবি খুবই খুশি হয়েছিল। আর এই দেখো, বানর অনেকগুলি পশু পাখি বানিয়ে রেখেছিল এখানে। আমার বেবি একটু হাঁটাহাঁটি করছে, ও তো কুলে অনেকটা সময় ধরে। তারপর এই বড় ভালুটার কাছে গিয়ে দাঁড়িয়েছে। ও তো এটাকে রিয়েল মনে করছে, কিন্তু ওর কাছে খুবই ভালো লাগছিল, কারণ ও তো মোবাইলের মধ্যে প্রায়ই দেখে থাকে এই ভালুটাকে। তো ওর কাছে খুবই ভালো লাগছিল। আর এই দিকে দেখো একটা শুকর বানিয়ে রেখেছে, কিন্তু এই শুকরের পেটটা দেখো ফেটে রয়েছে। আর এখানে ছোট ছোট বাচ্চারা সবাই খেলা করছিল, বেশি মানুষ ছিল না, 2-1 হবে ছিল। আর আমার বেবি এখানে দেখো এটা দেখছে, ওর বাবা ওকে দেখাচ্ছে। ওর কাছে ও বলছিল এখানে যাবে, তো ওর বাবা একটু নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। এখানে কিছু ফটো তুলেছে। দেখো, ওর একটুও ভয় করে না, ও তো জানে না এটা রিয়েল না কি রিয়েল না, তবু ওর একটুও ভয় করে না। আর এইদিকে দেখো প্রচুর বাঁশ গাছ লাগিয়েছিল একটা ডিজাইনের মতন। আর এই পার্কে আসার পর একদম আমরা ভুলভুলাইয়ার মতো হয়ে গেছি। আমাদের কাছে সময় ছিল শুধু আধা ঘন্টা 30 মিনিট সময় ছিল পার্কটা দেখার জন্য। আর আমরা তাড়াতাড়ি করে বের হতে চাইছিলাম, কিন্তু আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। আর এখানে দেখো প্রচুর জমি রয়েছে। আমি তো বলছিলাম যে আমরা কোথায় চলে এসেছি, এখানে প্রচুর জমি রয়েছে, আমরা তো অন্য কোনো জায়গাতে এসে পড়েছি এরকম লাগছিল। তারপর রাস্তা খুঁজে আমরা বের হওয়ার জন্য, কিন্তু রাস্তা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পাচ্ছিলাম না। আমাদের তো খুবই ভয় লাগছিল এরকম অবস্থা, আমরা তো পুরো পার্কটা ঘুরেও দেখতে পারিনি। আর এই দিকে দেখো কিছু ঝোলনা ছিল, কিন্তু এটি ভেঙে রয়েছে। তারপর আমরা অনেকক্ষণ সময় হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে এই দেখো বাঁশ গাছগুলি না ইয়েলো কালার, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আমার বেবি আমার হাজব্যান্ডের কুলে করে যাচ্ছে। তো এখানে হাঁটতে হাঁটতে এখানে রাস্তায় কিছুটা আওয়াজ পাচ্ছিলাম যে গাড়ির। তারপর একটু খুশি লাগলো যে না, যাই হোক আমরা এখন রাস্তাতে এসে পড়েছি। এই দেখো গাড়ি যাচ্ছে, এটা হলো বড়মুড়া রোড। তো খুবই ভালো লাগছিল এখানে রাস্তাটা দেখে, খুবই অনেকক্ষণ সময় ধরে খোঁজাখুঁজির পর তারপর কিন্তু আমরা রাস্তাটা পেয়েছি। তারপর আমরা চলে গেছি একটা দোকানে, গিয়ে এখানে আইসক্রিম নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আর আমার বেবি দেখো, ও বলছে যে এখানে মা পুলিশ আছে, পুলিশ বলছে। এখানে তো টিএসআর ছিল, এই জন্য ও বলছে পুলিশ আছে। এই দোকানে অনেকগুলি জিনিস আছে। তো আমরা আইসক্রিম নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমরা। তারপর আমরা চলে গেলাম একটু দোকানে। আমার বেবি একটু খেলা করেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।